মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্মৃতি। আজ একেবারে আমার পুরো গায়ে হলুদের লুকে রেডি হয়ে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আজকে আমার বিয়ে আর সকালে আমার গায়ে হলুদ। দেখতে দেখতে এত তাড়াতাড়ি মানে দিনটা চলে এলো, এত ফাস্টে। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আজকেই আমার বিয়ে। মনের মধ্যে আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করছে, ভয় কাজ করছে, নার্ভাসনেস কাজ করছে। মানে ফিলিংসটা জাস্ট বলে বোঝানো সম্ভব না। তাও আমি চেষ্টা করছি প্রত্যেকটা জিনিস আমি যেন একটু একটু করে ভ্লগে দেখাতে পারি। সব কিছু হয়তো আমি দেখাতে পারছি না, একটু একটু শ্যুট করে রাখছি, পরে ভয়েস ওভার দেবো। বা আমার যারা আমার বান্ধবী, আমার ভাই আছে, ওরা হেল্প করছে। যে আমার মানে আমাদের যে ফটোগ্রাফার, সে অনেক হেল্প করছে আমার ব্লগটা বানাতে। তো যাই হোক, আমি চেষ্টা করব তোমাদেরকে সমস্ত কিছু দেখানোর। আজ সকালে আমার গায়ে হলুদের অনুষ্ঠান হবে, বরের বাড়ি থেকে তত্ত্ব আসবে, সমস্ত কিছু যা যা হয় একটা মেয়ের গায়ে হলুদে। নান্দিমুখ হবে, জলসারা হবে। আজকের দিনের আমি ভেবেছি দুটো ব্লগ বানাবো, মানে একটা দিনে দুটো পার্টে ব্লগ হবে। প্রথমে এই ব্লগটাই তোমাদেরকে আমার গায়ে হলুদ অনুষ্ঠানটা শেয়ার করব, আর এরপরে যে ব্লগটা আসবে সেটাই আমার বিয়ের অনুষ্ঠান থাকবে। দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমাকে কেমন লাগছে এরকম সেজে একটু কমেন্ট করে জানিও তো। দেখো আমার লুক, এইগুলো হচ্ছে এই ফুলের গয়না, ফুল আর এই যে দেখো কড়ি দিয়ে, এগুলো কিন্তু কাস্টমাইজ করিয়েছি আমি। তো খুব সুন্দর করেছে, আমার শাড়ির সাথে একদম ম্যাচ, খুব ভালো লাগছে আমার। আর এই যে দেখো, আমাদের বিয়ের কনেকে বিয়ের দিন সকাল থেকে এরকম একটা করে কাজল লতা নিয়ে রাখতে হয়, সেটা আমি নিয়ে নিয়েছিলাম। আর এইখানে এখন চলছে আমার নান্দিমুখ হবে তার জোগাড়। এই যে আমার পিসি দিদু আর আমার দাদু, যে আমার পুরোহিত, তো সবাই মিলে এই জায়গাটা ঠিক করছিল। আমি এখন নান্দিমুখে বসবো তাই। আর এখানে আমার গায়ে হলুদ হবে আজকে। গায়ে হলুদটা এখনও শুরু হয়নি, কারণ বরের বাড়ি থেকে হলুদ আসবে, তারপর গায়ে হলুদের অনুষ্ঠান হবে। তো তাই প্রথমেই বাকি যে রিচুয়ালসগুলো থাকে গায়ে হলুদের আগে বা বিয়ের দিন সকালে, সেগুলো আমার আগেই হয়ে যাচ্ছিলো। তো এখানে আমাদের একটা রিচুয়ালস হবে, যেটা তোমাদের সাথে শেয়ার করি। জানি না তোমাদের কার কার কীরকম কী রিচুয়ালস থাকে, তবে আমাদের যেগুলো আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি অনেকগুলোই মিল পাবে, আবার কারো কারো একটু আলাদাও মনে হতে পারে। তো এখানে এখন একটা কুলোর মধ্যে চাল আর কলাই এগুলো সব দেওয়া হয়েছে। আর আমার হাতে একটা সোনার হার এভাবে পরিয়ে দেওয়া হলো। এখন এখানে একটা পানও দেওয়া হবে। তারপর সেই চাল আর কলাইটাকে আমাকে দু হাতে করে মিক্স করতে হবে। আর 7 জন স্ত্রী এসে আমার মাথায় একটা ওই যে নোড়া দিয়ে, তার উপর একটা পান দিয়ে 7 বার করে 7 টোপ করে সবাই মিলে সর্ষের তেল ফেলবে, আর ওই সর্ষের তেলটা পড়বে এই চাল আর কলাইটার মধ্যে, আর আমাকে সব কিছু একসাথে মিক্স করতে হবে। তো এই নিয়মটা আমাদের আছে, তোমাদের আর কারো আছে কি না জানি না, তো দেখালাম তাই তোমাদেরকে। আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে, কারণ বিয়ের নিয়মকানুন আমারও সবার দেখতে ভালো লাগে, আশা করি তোমাদেরও দেখতে ভালো লাগবে। তো 7 জনের হয়ে যাওয়ার পর সবাই মিলে সেটাকে মিক্স করে নিল, দেখো। আর এইটাকে ওই যে আমাদের যে ছাদনাতলার চারদিকে যে ঘটগুলো রাখা আছে, আমাদের ওগুলোকে আয়খাড়ি বলে। তো ওইগুলোর ভেতরে এই চাল আর কলাইটাকে ভরে দেওয়া হবে। আর এটা আমার বড় পিসি যে চাল কলাইটা ওইগুলোর ভেতরে ভরে দিচ্ছে। এরপর বাকি যা যা নিয়ম হবে চলো তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে দেখো, দাঁড়াও তোমাদেরকে দেখায় যে আমার গায়ে হলুদের ব্যাকড্রপটা কেমন করেছে। মেহেন্দি আর সঙ্গীতের দিন যেটা ছিল সেটার মধ্যে কিছুটা চেঞ্জ করে গায়ে হলুদের একটা ব্যাকড্রপ তৈরি করা হয়েছে। আর এখন হবে আমার নান্দিমুখ। আর আমার এই পুরো বিয়েটার কাজ করবে, মানে আমাকে কন্যাদান করবে আমার কাকু কাকিমা। তো আমার কাকিমা আমাকে ধরে নিয়ে আসছে, ওটা আমার কাকিমা। এখানে আমাদের এইভাবে আনা হয় মেয়েকে, হাতের মধ্যে চাল দিয়ে, তার সাথে পান সুপারি এগুলো দিয়ে, গায়ে একটা গামছা ঢাকা দিয়ে, যে মানে মা মাসি বা কাকিমা জেঠিমা যারাই বিয়েটা দেবে তারা এইভাবে ধরে নিয়ে আসে ছাদনাতলার মধ্যে। আর ওই যে দেখো হলুদ রঙের পাঞ্জাবি আর ধুতি পরে বসে আছে, ওইটা হলো আমার কাকু। আমি কাকুন বলে ডাকি, তাই বারবার কাকুন বলবো, তোমরা বুঝতে পারবে না, তাই প্রথমে একবার বুঝিয়ে দিলাম। এরপর এখানে শুরু হবে আমার নান্দিমুখের অনুষ্ঠান। এই নান্দিমুখটাকে অনেকে বৃদ্ধিও বলে, কিন্তু আমাদের কিন্তু এটা নান্দিমুখই বলে। আর আমাদের
যে কোনো শাড়ি পরে নান্দিমুখ হয়। অনেকের এই বৃদ্ধি অনুষ্ঠানটাতে লাল পাড় সাদা শাড়ি পরতে হয়, কিন্তু আমাদের কিন্তু যেহেতু আমার আজকেই গায়ে হলুদ হবে, তাই আমি একেবারে গায়ে হলুদের লুকেই সেজে নিয়েছিলাম সকাল থেকে, আর সেটা পরেই আমার নান্দিমুখের অনুষ্ঠানটা হয়েছিল। এরপর আমাকে নিয়ে যাচ্ছে আমাদের বসুধারা দেওয়া হয় সেখানে। এই ভিডিওগুলো কিন্তু একটাও আমি শ্যুট করিনি, আমার কাকুর ছেলে মানে আমার ভাই ও শ্যুট করে দিয়েছিল। তাই ও যতটুকু যেভাবে শ্যুট করেছিল আমি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। ও খুব ভালোভাবেই শ্যুটটা করেছিল, তবে বসুধারা নেওয়ার সময় পুরোটা শ্যুট করা হয়নি, কারণ ক্যামেরাম্যানরা ছিল, তাদের অসুবিধা হচ্ছিল, তাই আমি ওকে বলেছিলাম যে থাক, আর শ্যুট করার দরকার নেই। তো এর মধ্যেই বরের বাড়ি থেকে চলে এসেছিল আমার জন্য গায়ে হলুদের হলুদ, আর তার সাথে এতগুলো তত্ত্ব। আমাদের পুরো খাটটা ভর্তি হয়ে গেছিলো, তাও কোলাচ্ছিল না। এখানে মোট 51টা তত্ত্ব ছিল। আর এই যে দেখো গায়ে হলুদের বাটি, আর ছিল একটা বিশাল বড় মাছ, যেটাকে ভালো করে নথ পরে সাজানো ছিল। তো ওদের বাড়ি থেকে যখন গায়ে হলুদটা চলে এলো, তারপরে আমার গায়ে হলুদ শুরু হয়ে গেল। কারণ আজকে রাতেই যেহেতু বিয়ে, তাই তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট না করলে আমার ব্রাইডাল লুকে সাজতে বসতে হবে, সেটা দেরি হয়ে যাবে তখন। তো প্রথমেই আমাকে আমাদের যিনি গুরুমা আমাকে গায়ে হলুদ দিচ্ছিলেন। এরপর পরপর এই যে আমার পিসি দিদু আমার গায়ে হলুদ দিচ্ছে। এই গায়ে হলুদের অনুষ্ঠানে অনেকের সাথেই তোমাদের পরিচয় করানো হবে। এইটা হলো আমার ছোট পিসি। আর আমাদের এত বড় পরিবার যে এক এক করে সবার সাথে পরিচয় করাতে করাতে তোমরাই হয়তো ভুলে যাবে যে কোনটা কে। তো এই যে আমার বড় পিসি, আর এইটা হলো আমার মামিমা, যে আমাকে এখন হলুদ মাখাচ্ছে। আর পরপর যারাই আসছে আমি চেষ্টা করছি সবাইকে দেখানোর, কারণ তোমরাও আমার একটা ফ্যামিলি, তাই তোমরাও সবার সাথে পরিচয় করো, আশা করি ভালো লাগবে। এইটাও আমার একটা কাকিমা, যে আমাকে এখন হলুদ মাখাচ্ছে। আর এই সমস্ত শ্যুট আমার ভাই, আমার বান্ধবীরা মিলে সবাই মিলে করে দিয়েছিল। এছাড়াও আমাদের যে ফটোগ্রাফারের টিম ছিল, তো ওরাও আমাকে প্রচুর হেল্প করছিল আমার ব্লগটা বানাতে। আমি যখনই বলছিলাম আমার একটু ব্লগটা বানিয়ে দিতে, ওরা কিন্তু ততবার আমার ব্লগটা শ্যুট করে দিয়েছে। সবাই ভীষণ ফ্রেন্ডলি ছিল, ভালো ছিল। এটা আমার একটা বৌদি আমাকে হলুদ মাখাচ্ছে, আমার বাবাইদার বউ। আর এইটা আর একটা কাকিমা, তবে কাকিমা হলেও এই কাকিমা কিন্তু আমার থেকে খুব বেশি বড় নয়, দেখেই বুঝতে পারবে। তো যাই হোক, সম্পর্কে আমার কাকিমা হয়। আর এখন যে হলুদ মাখাচ্ছে সে হলো আমার নিজের কাকিমা, মানে যে আমার বিয়েটা যে দিচ্ছে, আমার কন্যাদান যে কাকু কাকিমা করবে, সেই কাকিমা। আমি এর আগেও আমার অনেক ভ্লগে সবার সাথে পরিচয় করিয়েছি, কিন্তু অনেকে নতুন অ্যাড হয়েছে, তাই তারা যদি না চেনো তাই আরেকবার বলে দিচ্ছি। এইটা হলো আমার সেজো পিসি। তোমরা আমার বোন বৃষ্টিকে চেনো, এটা হলো বৃষ্টির মা, আমার সেজো পিসি। আর এখন গায়ে হলুদ দিচ্ছে আমার একটা বৌদি। আর এই দিকে তো বললাম আমার সেজো পিসি। তো এখানে দেখো আমি নিজেও আমার গায়ে হলুদে উলু দিচ্ছিলাম। আসলে বাঙালিদের উলুটা একটা খুব মানে ভালো লাগে শুনতে এই সমস্ত অনুষ্ঠানে। আর আমি যেহেতু উলু দিতে পারি, তাই যখনই কেউ আমার সামনে উলু দেয়, আমারও তখন অটোমেটিক্যালি উলু আমার মুখ থেকে বেরিয়ে যায়। এই যে আমার বোন বৃষ্টি, ওর ডান্স পারফরমেন্স তো তোমরা আমার আগের দিন সঙ্গীতের ব্লগটা দেখেইছো, খুব ভালো ডান্স করেছে ও। তো আমাদের নিয়ম হলো যে দাদা, বোন, বৌদি এদেরকে আমিও হলুদ মাখাতে পারি, তাই ওকেও আমি বেশ ভালো করে একটু হলুদ মাখিয়ে দিচ্ছিলাম। আর সেই সুযোগ পেয়ে ও আমার একেবারে মেকআপ নষ্ট করে গোটা মুখে হলুদ মাখিয়ে দিয়ে চলে গেল। আর এখনও তো আমার জিজুরা আসেনি। এই যে আমার জিজু, তোমরা ক্যামেরার ডান দিকে যাকে দেখছো সেটা হলো আমার জিজু, আমার মোনাইদির বর। আর বাঁ দিকে হলো বৃষ্টির বর পাপাই। ও সম্পর্কে আমার থেকে ছোট হলেও আমাদের বন্ডিংটা ওই মজা, হাসি, ইয়ার্কি এই রকমই। তো যাই হোক, আমি দেখো 2 হাতে হলুদ নিয়ে রেডি ছিলাম যে যেই জিজু আর পাপাইয়ের হলুদ মাখানো হবে আমি সেই ওদেরকে আচ্ছা করে মাখাবো। তো সেটাও হলো। আর এই যে আমার বোন ছিল, ওটা মিষ্টি। তো গায়ে হলুদ অনুষ্ঠান মোটামুটি হয়ে যাওয়ার পর বাকি যারা ছিল সবাই একটু একটু করে আমাকে হলুদ মাখাচ্ছিল, কেউ ফটোশ্যুটের জন্য, কেউ এমনিও। এগুলো আমার বান্ধবী অদিতি, মনীষা আর প্রীতি, ওরা 3 জন মিলে আমাকে এখানে হলুদ মাখাচ্ছে। এইটা হলো আমার বাবাই দাদা। আগের বছরই আমার বাবাইদারও বিয়ে হয়েছে ঠিক এই সময় করে। তখন আমি বেশ অনেকগুলো বাবাইদার বিয়ের ব্লগ শেয়ার করেছিলাম, তোমরা অনেকেই দেখেছো সেই ব্লগগুলো আশা করি। আর এইটাও আমার একটা দাদা, এটা হলো আমার মাসির ছেলে। আর এইটা আমার বৌদি,
তো বৌদি ভাবছো যে কেন হলুদ শাড়ি পরেনি, আসলে বৌদি আর আমার আরও একটা বৌদি মিলে জলসাইবে, তো যেটাকে আমাদের মানিক চোর বলে, তো সেইটা হবে। তাই বৌদি একেবারে জলসায়ার যে ড্রেস আপ সেটাই করে নিয়েছিল, তাই বৌদি এখানে হলুদ শাড়ি পরে ছিল না। এই যে দেখো চারপাশে একটু ক্যামেরাটা ঘুরিয়েও তোমাদেরকে দেখায় কে কে রয়েছে আমার গায়ে হলুদ অনুষ্ঠানে। অনেকেই ছিল, তবে আমার খুব ক্লোজ দুজন বান্ধবী অর্পিতা দিশাদি আর আমার আরও দুজন বান্ধবী শিল্পা স্নেহাশ্রী, চারজনই কেউ এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। তো ওদের জন্য একটু মনটা খারাপ করছিল, এত লেট করেছিল ওরা আসতে। আর এইখানে দেখো আমার দুই দিদি, আমার তোমরা দেখছো ক্যামেরার বাঁ দিকে আমার মোনাই দি আর ডান দিকে পম্পা দি, তো ওরা দুজন মিলে আমাকে হলুদ মাখালো। তারপর বেশ কিছুক্ষণ আমাদের একটু একে অপরকে হলুদ মাখামাখি চলেছিল, তো বেশ ভালোভাবেই কেটেছিল আমার গায়ে হলুদের অনুষ্ঠানটা। এরপর বাকি ছিল আমার একটা বোন বর্ষা, আমার ছোট পিসির মেয়ে। আমার ছোট পিসির ছোট মেয়ে আমার বোন মানে দোয়েল, এর নাম হচ্ছে কোয়েল আর এর বোন দোয়েল। তো ও আসতে পারেনি, পরীক্ষা ছিল বলে, তো ওকে আমরা খুবই মিস করেছি। আর এখানে একটা রিল শ্যুট হচ্ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম একটু। আমার কিন্তু একটা গায়ে হলুদের রিল অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি ভালো লাগবে তোমাদের। আর এরপর চলে এসেছিল ব্যান্ড পার্টি বাজনা, আর তারপর শুরু হয়ে গেছিল আমাদের ডান্স। বাজনা আর ডান্স ছাড়া আমাদের বিয়েবাড়ি একেবারে অসম্পূর্ণ। তো তোমরা একটু ডান্স দেখো, আর দেখার ইচ্ছে না হলে স্কিপ করে দিয়ে নেক্সট পার্টেও চলে যেতে পারো। বেশ কিছুক্ষণ ডান্স হওয়ার পর এখন জল সাইতে যাবে। এই যে দেখো আমার দুজন বৌদি মিলে জল সাইবে। আর জল সাওয়াটা আমি দেখাতে পারিনি, কারণ যার বিয়ে সে যেতে পারে না। তবে আমাদের জল সাওয়াটা বেশ মজার হয়, আমাদের পুকুরে হয় না, লোকের বাড়ি বাড়ি গিয়ে জল সাওয়া হয়। আমি যদি আমাদের ফটোগ্রাফারের টিমের কাছে ভিডিওটা পাই তখন শেয়ার করে দেবো তোমাদের সাথে। জলসে আসার পর আরও একবার আমাদের এক রাউন্ড ডান্স হয়েছিল, ভাই বোন দাদা দিদিরা মিলে ভীষণ ডান্স করেছিলাম। জলসে আসার পরও আমাদের বেশ কিছু রিচুয়ালস থাকে, যার মধ্যে দু একটা আমি দেখাতে পারিনি। যেরকম একটা খড় জ্বালিয়ে আগুন পোয়ানো হয়, তারপর ওই যে একটা মাটির একটা ঢাকা যেটাকে পায়ের গুড়ুলি দিয়ে ভেঙে বলতে হয় আয় বুড়োর নাম খণ্ডালাম। তো আমার ওটাও হয়েছিল, কিন্তু ওইগুলো আর শ্যুট করা হয়নি। তারপর ওই যে জিনিসটা ভাঙা হয় সেইটা দিয়ে আমাদের এখানে কড়ি খেলা হয়। অনেকে এটাকে কড়ি খেলা বলে, অনেকে জুয়া খেলাও বলে। তো যাই হোক, একটার মধ্যে কড়ি থাকে আর ওই যে আমি যেটা ভাঙলাম সরা বলে, সেই সরা ভাঙাগুলো থাকে। সেইগুলো 7 জন স্ত্রী আর তার সাথে যার বিয়ে সে, মানে মেয়েদের হলে 7 জন, ছেলেদের হলে 9 জন মিলে এখানে আমাদের এই জুয়া খেলা হয়। তো সেটাই এখন চলছে, বেশ মজা করেই খেলছিলাম আমি। অন্যের বিয়েতে দেখেছি, এখন নিজের বিয়ে হচ্ছে, নিজের বিয়েতে এটা করছি। ওই সময় একটা মনের মধ্যে আলাদাই অনুভূতি ছিল। তোমরা ভিডিওর মাধ্যমে দেখছো, আমিও আর একবার দেখে আমার বিয়ের মুহূর্তগুলো স্মৃতিচারণ করে নিচ্ছি।
সব জায়গায় আর ভয়েস ওভার দিচ্ছি না, কিছু কিছু তোমরা একটু র যেগুলো হয়েছিল সেগুলো শোনো, আশা করি ভালো লাগবে। আমার সাজতে বসার কথা ছিল দুপুর 2:30টায়, কিন্তু সব রিচুয়ালস করতে করতে হয়ে গেছিলো সেটা বিকাল 4টে। তো যাই হোক, আমাদের মেকআপ আর্টিস্ট খুবই ভালো ছিল, তাও আমাকে পেশেন্স নিয়ে দারুণ সুন্দর সাজিয়েছিল। তো এই যে আমি আমার স্বপ্নের সাজার জন্য বসে গেছি। তবে এই ভিডিওতে আর নয়, পরের ব্লগে তোমরা দেখবে আমার বিয়ের ব্লগ। আশা করি এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, ফিরে আসছি বিয়ের ব্লগ নিয়ে।